আমরা গতকাল ১২ তারিখ থেকে আমরা মনোনয়নপত্র বিতরণ করা শুরু করেছি। একজন প্রার্থী যদি মনোনয়নপত্র নিতে হয়, তার সে যে বৈধ ভোটার, সেটা প্রমাণ দিতে হয়। সাথে তাকে ডাকসুর জন্য যে কোনো পদে তাকে ৩০০ টাকা দিয়ে ফর্মটা নিতে হয়। আর হল সংসদের ক্ষেত্রে প্রতিটা যে কোনো পদের জন্য তাকে ২০০ টাকা দিয়ে মনোনয়নপত্র নিতে হবে আর কি। আর গতকাল আপনারা জানেন আমরা সর্বমোট এই ডাকসু থেকে ৬০টি মনোনয়ন ফর্ম নিয়েছে। আজকে সকাল থেকে এই পর্যন্ত মনে একজনে নিয়েছে। তো এখন মাঝে মধ্যে দুই একজন ভুল করে চলে আসে হল সংসদের, তখন আমরা তাকে হলের দিকে পাঠিয়ে দিই। তা আমরা এই প্রক্রিয়া আগামী 18 তারিখ পর্যন্ত চলবে, বিকাল 4টা পর্যন্ত, কোনো বিরতি থাকবে না। আমাদের অফিসিয়াল আওয়াজ যেটা দেওয়া আছে সে অনুযায়ী আমরা মনোনয়নপত্রগুলো ছাত্রদের মাঝে বিতরণের চেষ্টা থাকবে। 19 তারিখে তারা এই মনোনয়নপত্রগুলো ফিল আপ করে আমাদের কাছে জমা দেবে। জমা দেওয়ার পরে আমরা যাচাই বাছাইয়ের জন্য সময় নিব। মনোনয়নপত্র 12 তারিখে নিয়ে 12 তারিখে ফিল আপ করে সে জমা দিতে পারবে, তাকে 19 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। কেউ যদি মনে করে আর কি একটু সময় নিয়ে দেখে শুনে ফিল আপ করে 19 তারিখে অফিসিয়াল আওয়ারের মধ্যে সে জমা দিবে। 19 তারিখের মধ্যে অফিসিয়াল আওয়ারের মধ্যে তাকে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আমরা একটু সময় নিব, এগুলো যাচাই বাছাই করব, তাদের নাম ঠিক আছে কিনা, ভোটার আইডি ঠিক আছে কিনা, রেজিস্ট্রেশন ঠিক আছে না, সে বৈধ ছাত্র কিনা, তার ছাত্রত্বের পিরিয়ড আছে কিনা, এগুলো আমরা সব যাচাই বাছাই করব। যাচাই বাছাই করার পর আমরা প্রাথমিক তালিকা প্রকাশ করে দেব। প্রাথমিক তালিকা প্রকাশ করার পরে তাদেরকে উইথড্র করার জন্য, কেউ যে একাধিক পদে হয়তো সে জমা দিয়েছে ফর্ম, তখন তাকে আমরা সময় দিলাম 25 তারিখ পর্যন্ত যে তুমি এর ভিতরে তোমার কোনো পদ থেকে প্রত্যাহার করবা কিনা সেটা করতে পারবে। অথবা সে হয়তো একটা পদে দিছে, হয়তো কোনো কারণে সে বলছে না আমি ইলেকশন করতে আগ্রহী না। তো এই অবস্থা হওয়ার পরে আমরা ফাইনাল তালিকাটা পেয়ে যাব 25 তারিখে সন্ধ্যায়। 26 তারিখে আমরা ফাইনাল তালিকাটা টাঙিয়ে দেব। এরপরে আর কোনো ধরনের চেঞ্জ হবে না। আমরা ধরে নিব যে যেই কয়জন ফাইনাল তালিকা আছে তারা ডাকসুতে ভোটের যুদ্ধে অবতীর্ণ হবে, এবং তারপর থেকে তারা প্রচারণা হলে, ক্যাম্পাসে, তাদের যেখানে বন্ধুবান্ধবরা আছে সেখানেই তারা যাবে। এটার কোনো ধরাবাঁধার নিয়ম নেই, ফর্ম যে কোনোটা সে নিতে পারে। কিন্তু তাকে কিন্তু একটাতে ফিক্সড করতে হবে ফাইনালি। একটা পদে তাকে ফাইনালি ফিক্সড করতে হবে। না, ডাকসু হয়েছে কি, এইখানে যখন আসে ছাত্ররা ফর্ম তুলতে, সে একটা ইন্ডিভিজুয়াল ছাত্র, তার কোনো দলীয় পরিচয় থাকে না, মার্কও থাকে না। কিন্তু ফর্ম তোলার আগে হয়তো সে কোনো একটা রাজনৈতিক দলের অধীনে থাকে, কোনো একটা গ্রুপের অধীনে থাকে, কোনো একটা সামাজিক গ্রুপের অধীনে থাকতেই পারে। এটাই বিউটি। এই বিউটি না থাকলে তো আর ইলেকশন হতো না। কিন্তু ডাকসুতে যখন আমরা ফাইনালি তালিকা করব, সেখানে দলীয় পরিচয় থাকবে না, কোনো মার্কও থাকবে না। এটা সম্পূর্ণরূপে ছাত্রছাত্রীদের ইলেকশন হবে। পাশ করার পরে আবার হয়তো তারা হিসাব করবে যে আমার দল থেকে 10 জন পাশ করছে, 2 জন পাশ করছে, কেউ পাশ করে নাই, সেটা বাইরে গিয়ে হিসাবটা হবে। কিন্তু আমরা এখানে কোনো হিসাব দিতে পারবো না তাদেরকে, কারণ যেহেতু পরিচয় নাই, কোনো মার্কও নাই। কারণ আমরা শুধুমাত্র আমাদের বৈধ ছাত্রছাত্রী যারা পাশ করবে তাদের কথাই বলতে পারবো। না, প্যানেল করার কোনো সুযোগ নেই। আমি আবারও বলছি, প্যানেলটা বাইরে। পাশ করার আগে তারা প্যানেল করবে, তাদের দলের পক্ষ থেকে কয়জনকে তারা নমিনেশন পেপার সাবমিট করার জন্য বলছে। পাশ করার পরে তারা হিসাব করবে আমি যে 10 জনকে প্যানেলে পাঠালাম কয়টা পাশ করলো। কিন্তু ডাকসুর প্যানেলে সেই হিসাব করার কোনো সুযোগ নেই। এটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের প্যানেল হবে এখানে। সেখানে আপনার দলীয় পরিচয়, কোনো মার্কা কিছুই থাকবে না। আমরা তো দেখেছি যারা বৈধ ছাত্র, তার কোনো দলীয় পরিচয় ফর্ম দেওয়ার সময় আমরা কখনো জিজ্ঞাসাও করব না, জিজ্ঞাসা করার সুযোগও নাই। আমরা দেখতেছি তার আইডি আছে কিনা, সে বৈধ কিনা। সে যেই দলের হোক, কিচ্ছু আসা যায় না, সে ফর্ম তুলতে পারবে। ঠিক আছে, সে ভোটার হলে ভোটার তালিকায় তার নাম আছে, সে বৈধ ছাত্র, ভোটার তালিকায় নাম আছে। আর অপরাধী যে তালিকা হলো,
নিষিদ্ধ সংগঠন বলেন অথবা জুলাই অভ্যুত্থান বিরোধিতাকারী যারা অপরাধী তালিকায় হলো সেখানে তার নাম নাই, তার নামে কোনো মামলা নাই, সেরকম একটা আমরা তালিকা অলরেডি পেয়ে গেছি। কিন্তু এই তালিকার মাঝে আমরা অনেককে এখনও ফাইনালি চিহ্নিত করতে পারি নাই বিভিন্ন কারণে। তাদের নাম অর্ধেক লেখা আছে, অথবা নিক নেম লেখা আছে, অথবা তার ডিপার্টমেন্ট ঠিক নাই, ইত্যাদি ঠিক নাই। সেজন্য আমরা বলেছি ফাইনাল তালিকা যেদিন প্রকাশ হচ্ছে সেদিন প্রকাশের আগে আমরা একটা বিজ্ঞপ্তি দিয়েছি যে আমাদের কাছে মনে হচ্ছে স্টিল কেউ এখানে থাকতে পারে যারা অপরাধের সাথে জড়িত। যদি পরে জানা যায় যে সে অপরাধী, তালিকা নাম আছে, তার পরিচয় প্রকাশ হয়ে গেল, তাহলে তার অপরাধের বৈধ কাগজপত্র যদি থাকে, সে প্রমাণিত অপরাধী, তাহলে আমরা ভোটার তালিকা থেকে নির্বাচনের আগ পর্যন্ত বাদ দেওয়ার সুযোগ আমরা রাখছি।